এবছরের জুনে শেষ হচ্ছে একটি বাড়ি একটি খামার প্রকল্পের মেয়াদ। এরপর প্রকল্পটির স্থাবর অস্থাবর সম্পত্তি ও নগদ টাকা সহ সমস্ত কর্মসূচি স্থানান্তরিত হবে পল্লী সঞ্চয় ব্যাংকে। গ্রামের মানুষের সামগ্রিক উন্নয়ন ও জীবনমান পাল্টে দিতেই এই প্রকল্প। পল্লী সঞ্চয় ব্যাংক কিন্তু সকলের জন্য তৈরি হয়নি। দারিদ্র্যসীমার নিচের এই আবরণের মধ্যে যত দরিদ্র মানুষ আছে তাদেরকে আমরা এই ধরনের সেবা দেব। যে কোনো স্মার্টফোনে আমাদের অ্যাপসে টিপ দিলেই আইডি নাম্বার দিলে তার এই জগতের যত ট্রানজ্যাকশান হয়েছে, কত ব্যালেন্স আছে, কত জমা দিয়েছে, কত ব্যাংক ইন্টারেস্ট পেয়েছে, কত বোনাস দিয়েছি, কত সে নিজে টাকা তুলেছে, কত সে জমা দিয়েছে, পুরো সিস্টেমটা সে নিজেই দেখতে পাবে। কৃষি পরিবার এদের সংখ্যা 1,55,00,000 এবং এই 1,55,00,000 পরিবারের মধ্যে 1,18,00,000 পরিবারের নিজস্ব বসত ভিটা আছে। কাজে যেহেতু নিজস্ব বসত ভিটা আছে, কাজে সেটা খামারে রূপান্তর সম্ভব। ক্ষুদ্র ঋণের যন্ত্রণা থেকে মুক্তি দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এই প্রকল্পে গ্রামের 2,87,00,000 কৃষিভিত্তিক পরিবার সুবিধা পাবেন। টাকাটা গরিবকে দিয়ে মূলধন গড়ে দিয়েছি, গরিব ওই টাকাটাকে রিভলভ করবে, আবর্তক তহবিল হিসাবে পুরুষানুক্রমে ব্যবহার করবে। আমরা তার একটা স্বাধীন সত্তা তৈরি করে দিয়েছি। সুদসহ টাকাটা কেউই নিয়ে যাবে না। প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণ ও দাদন ব্যবসায়ীদের হাত থেকে মুক্তি দিতেই এই উদ্যোগ বলে জানান সংশ্লিষ্টরা। তাদের সংগঠিত করা কোঅপারেটিভের মাধ্যমে এবং তাদের উৎপাদিত পণ্য বাজার ব্যবস্থা করা, অর্থাৎ 7 দিন অন্তর কিস্তি নয়, কিস্তি দেবে সেই মৌসুমী ঋণের পর নেওয়া ফসল উৎপাদনের পরে, যাতে কৃষি সেক্টরে বিনিয়োগ বাড়ানো। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, ঢাকা।